ভাবো তো, যদি হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তোমার বাড়ির সামনের রাস্তায় একটাও কুকুর নেই। না থাকবে ল্যাজ নাড়ানো, আর না থাকবে রাতের ডাক, না থাকবে তোমার গেটের সামনে বসে থাকা সেই পরিচিত কুকুরটা। প্রথমে মনে হবে আহা নিশ্চিন্ত জীবন, না কামড়ের ভয়, না রাস্তায় ঝামেলা। কিন্তু সত্যিই কি এতটা সহজ? যদি বলি এই নিস্তবতার আড়ালে লুকিয়ে আছে আরো বড় বিপদ, যদি বলি ইতিহাস সাক্ষী আছে যখনই কুকুর জোর করে সরানো হয়েছে তখনই শহরে ভরে গেছে আরো নতুন নতুন সমস্যায়। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে খবর শুনে তুমি আতঙ্কিত হচ্ছ কুকুর আক্রমণ নাকি বেড়ে গেছে, সেটা আদৌ কতটা সত্যি? নাকি এটা এক ধরনের ফেক নিউজ যেটা ছড়িয়ে আসল সমস্যা থেকে আমাদের চোখ সরিয়ে দেওয়া হচ্ছে? আজকের আলোচনায় তোমাকে আমি সেই সত্যিটাই জানাবো, যেটা জানলে হয়তো তোমার সরকারের উপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে। अगर मेरे बच्चों को उठा लिया इन लोगों ने ऐसे तो मैं मर जाऊंगी। তুমি কি খেয়াল করেছো, ভারতে যখনই বড় সামাজিক কিছু ইস্যু সামনে আসে হঠাৎ কোথা থেকে যেন ছোটখাটো সাইড ইস্যু বানিয়ে দেওয়া হয়। মানুষজন এতটা সরল আর বোকা যে সেই ছোট ঘটনাটাই উত্তেজিত হয়ে আসল সমস্যাটাই ভুলে যায়। কদিন আগেই আমরা দেখেছি এসএসসি স্ক্যাম নিয়ে ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদে নামতে দিল্লির রাস্তায়, আর ঠিক তার মধ্যেই অন্য ইস্যু তুলে দেওয়া হলো আর জনতার মন ঘুরে গেল অন্যদিকে। দিল্লির রাস্তায় নাকি কুকুর ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করেছে। শুনে মনে হচ্ছে এখনই কিছু না করলে শহরটাই নিরাপদ থাকবে না। সরকার বলছে 1000-এর বেশি কুকুর কামড়ানোর কেস এসছে, 49টা র্যাবিস কেস নথিভুক্ত করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সত্যিই কি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর, নাকি এই নিউজটা শুধু আতঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে? আর একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার হচ্ছে, সুপ্রিম কোর্ট এত বড় আইন পাস করলো যাতে বলা হয়েছে দিল্লির সব স্ট্রে ডগদের রাস্তাঘাট থেকে তুলে নিয়ে শেল্টারে রাখতে হবে। কিন্তু তোমরা কি জানো দিল্লিতে আজ পর্যন্ত একটাও ভালো শেল্টার নেই? তাহলে এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে? ভাবো তো, লাখ লাখ কুকুর, কোটি কোটি টাকা খরচ, এত জমি, এত জনবল, এসব কোথা থেকে আসবে? আর যদি এসব সম্ভবই না হয় তাহলে এই নাটকীয় সিদ্ধান্তের আড়ালে আসল উদ্দেশ্য কি? সরকার বলছে কুকুর আক্রমণ করছে, কামড়াচ্ছে, কিন্তু সত্যিটা অন্য জায়গায় লুকিয়ে আছে। তুমি কি জানো কুকুর কামড়ায় কেন? মিউনিসিপ্যালিটি যখন কুকুর ধরতে চায় তখন ওদের স্টেরিলাইজ করা হয়, কিন্তু তারপর ওদের নিজস্ব এলাকায় ফেরত না দিয়ে অন্য কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয়। ভাবো তো, হঠাৎ যদি তোমাকে জোর করে নিজের বাড়ি থেকে তুলে অন্য শহরে ফেলে দেওয়া হয়, যেখানে তুমি কাউকে চেনো না, কোনো খাবার নেই, কোনো বন্ধু নেই, তাহলে তুমি কি অস্থির, ভীত আর আক্রমণাত্মক হয়ে উঠবে না? ঠিক এই কারণেই কুকুর কামড়ায়। মেনকা গান্ধী নিজে বলেছেন শুধু প্রথম ধাপেই লাগবে 15,000 কোটি টাকা, আর প্রতি সপ্তাহে শুধু খাবারের খরচই হবে প্রায় 5 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, যখন দিল্লির হাজার হাজার গরিব মানুষ নিজেদের পেট ভরাতে পারে না, যখন হাসপাতালে ওষুধ নেই, চাকরি পাত্রী বেকার ঘুরছে, তখন কোটি কোটি টাকা কি সত্যি কুকুর সরানোর জন্য খরচ করবে সরকার? আসলে সত্যিটা হলো যে কুকুরটা প্রতিদিন তোমার গেটের সামনে বসে থাকে, যাকে তুমি 2টো বিস্কুট দাও, যে তোমাকে চেনে, তোমার প্রতি বিশ্বস্ত, সে কখনো তোমাকে আক্রমণ করবে না। বরং ইতিহাস সাক্ষী আছে কতবার দেখা গেছে যেখানে কেউ নির্যাতনের শিকার হচ্ছিল সেখানে কুকুর ছুটে গিয়ে তাকে বাঁচিয়েছে। তাহলে সেই কুকুরকে কেন আজ আমাদের শত্রু বানানো হচ্ছে? মহাভারতের যুধিষ্ঠির মহারাজও স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করেছিলেন যতক্ষণ না তার কুকুরের প্রবেশের অনুমতি দেওয়া হয়, কারণ কুকুর ছিল তার বিশ্বস্ত বন্ধু। আমাদের শাস্ত্রেও এটাই শেখায়, কুকুর শুধু পশু নয়, সে মানুষের সঙ্গী। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সমস্যার সমাধান কি? সব কুকুরকে তুলে দেওয়া, নাকি অন্য কোনো পথ আছে যেটা মানুষ আর কুকুর দুপক্ষের জন্যই ভালো? বিশেষজ্ঞরা বলছে রিলোকেশন মানে নতুন সমস্যা তৈরি। যেখানে কুকুর থাকে সেই এলাকায় তারা টেরিটোরিয়াল ব্যালেন্স তৈরি করে রাখে, তাদের সরিয়ে ফেললেই সেখানে ঢুকে পড়বে অন্য অচেনা আক্রমণাত্মক কুকুর, ফলে কামড়ানোর ঘটনা কমার বদলে বরং বেড়ে যাবে। তাহলে এবার প্রশ্ন হলো, সমাধানটা কি? খুব সোজা, সঠিক স্টেরিলাইজেশন আর স্থানীয় ব্যবস্থাপনা। অর্থাৎ প্রতিটি এলাকায় যেসব কুকুর আছে তাদের স্টেরিলাইজ করে ফিরিয়ে দিতে হবে নিজস্ব এলাকায়। খাবার, টিকাদান, চিকিৎসা এগুলো নিয়মিত হলে কুকুর শান্ত থাকবে, আক্রমণ করবে না। একটা তথ্য শুনলে অবাক হবে, যে জায়গায় মানুষ নিজেই কুকুরদের খাবার আর যত্ন নেয় সেই এলাকায় কুকুরদের কামড়ানোর ঘটনায় 90% কমে যায়। মানে ভালোবাসা আর দায়িত্ব যেটা করতে পারে তা কোটি কোটি টাকার প্রজেক্টও করতে পারে না। তাহলে সরকার কি সত্যিই সমাধান চায়, নাকি কোটি কোটি টাকা খরচ করে শুধু একটা ফাঁপা প্রজেক্ট বানাতে চায়? ভাবো তো, আজকে যাদের আমরা সমস্যা বলে দেখছি সেই কুকুরই তো আমাদের রাস্তা পাহারা দেয়। তুমি ঘুমিয়ে আছো আর ঠিক তখনই কোনো অচেনা লোক ঢুকতে চাইলে সবার আগে কে চেঁচিয়ে ওঠে?
একদিন যদি হঠাৎ করে সব কুকুর গায়েব হয়ে যায়, তাহলে রাস্তাগুলো কি সত্যিই নিরাপদ হবে? নাকি তখনই আমরা টের পাবো যে ওরা অদৃশ্য সৈনিকের মতো আমাদের রক্ষা করতো প্রতিদিন? এই প্রশ্নটা শুধু কুকুরের নয়, প্রশ্নটা হলো মানুষ আসলে কতটা মানুষ। যাদের থেকে আমরা শিখেছি নিঃস্বার্থ ভালোবাসা, তাদের সাথে যদি আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে সভ্যতার আসল মুখ কোথায় দাঁড়াবে? এখন এই সিদ্ধান্তটা তোমার। তুমি কি চাও কোটি কোটি টাকা খরচ করে সব কুকুরকে তাড়িয়ে দিক, নাকি তুমি বিশ্বাস করো সমাধান আছে দায়িত্ব, টিকা আর ভালোবাসার মধ্যে? তোমাদের উত্তরটা আমি জানতে চাই। হ্যাঁ বা না লিখে কমেন্ট করো, দেখি আসলেই আমাদের সমাজ কোন পথে হাঁটে। যদি মনে হয় আমার কথা তোমার চোখ খুলে দিয়েছে, তাহলে অন্তত একজন বন্ধুর কাছে শেয়ার করো, কারণ সত্যি কথাটা যত বেশি ছড়াবে তত দ্রুত বদল আসবে। আর হ্যাঁ, সামনে আরো এমন বাস্তব ঘটনা, রহস্য আর সত্য কাহিনী নিয়ে আমি আসছি, যেটা একদমই মিস করো না। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, কারণ তোমরা আর আমি মিলে করব সত্যির আসল সমাজ। আমি ঈশানী, আমি ফিরবো তোমাদের না বলা কথা নিয়ে, তোমাদের প্রশ্ন আর ন্যায়ের জন্য।